আসসালামু আলাইকুম। প্রথমে আমি একটি হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়িতে আমি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আজকে আমি আপনাদেরকে খুব সহজ একটি রেসিপি তৈরি করে দেখাবো, যা খুব ঝটপটি রেসিপি তৈরি করা হয়ে যায়। তো এই পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, তারপর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। তবে ঝালটা যে যেরকম খান সেরকম দিয়ে দিবেন। তারপর দিয়ে দেবো এখানে 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। তো লবণটা দেওয়া হয়ে গেলে পরে এখন আমি কী রেসিপি তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব আর কি। আর তারপর দিয়ে দিলাম এখানে আমি তেল দিয়ে দিলাম আমি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ। আর এই পেঁয়াজগুলো এখন আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তার আগে দেখিয়ে দিচ্ছি এখানে আমি আজকে নিয়েছি কাজলি মাছ। তো মাছগুলোকে আমি কেটে কুটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এই কাজলি মাছের অথবা আর অন্য নাম থাকতে পারে, যেটা আমার জানা নেই। তো আমি এইগুলোকে কাজলি মাছ হিসেবে চিনে থাকি। আমাদের বিভিন্ন জেলাতে বিভিন্ন নাম থাকতে পারে আর কি। তো যাক, এগুলো এখন বাংলাদেশে প্রায় বিলুপ্ত, এখন পাওয়াই যায় না বলতে গেলে। আর যদি পাওয়া যায় তাহলে দেখা যায় বাজারে প্রচুর দাম থাকে। তো আমি মাছ বাজারে পেয়ে কিছুটা মাছ কিনে এনেছি, যেহেতু অনেক দাম তাই অল্প করে কিনে এনে আমি আমার ভিউয়ার্সদের সাথে আর কি শেয়ার করলাম আমি কীভাবে এই মাছটা রান্না করে খাই। তবে এই মাছটা কিন্তু যে কোনো সবজি দিয়েও কিন্তু রান্না করে খাওয়া যায়। তবে হাত দিয়ে মেখে এভাবে যে কোনো গুঁড়া মাছ রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। তো প্রথমে আমি পেঁয়াজগুলোকে মশলার সাথে আর কি ভালোভাবে মেখে নিয়েছি। তারপরে মাছগুলোকে দিয়ে আলতোভাবে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে বা পেঁয়াজের সাথে। তো এটা মেশানো হয়ে গিয়েছে আমার প্রায়। এখন আমি এর মধ্যে প্রায় 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলাতে মিডিয়াম আঁচে এই মাছটাকে রান্না করে নিব। তবে চুলায় বসানোর আগে আমি এর মধ্যে কয়েকটি কাঁচামরিচও আর কি দিয়ে দিব। আর আমি যেহেতু হাত দিয়ে মেখেছি তাই হাতটা ধুয়ে পানি দিয়ে দিলাম মাছের মধ্যে। তো আমি কাঁচামরিচগুলোকে ছোটো করে কেটে এবং মাঝখান থেকে সামান্য ফেরে দিয়ে দিলাম আর কি। কাঁচা পাকা মরিচ দেখতে খুব সুন্দর লাগছে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব। আজকে কাজলি মাছের ঝোলের রেসিপিটা কার কার ভালো লাগবে অবশ্যই লাইক দিয়ে জানাবেন। এবং যারা আমার চ্যানেলকে একদমই নতুন দেখবেন তারা ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আমি 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপরে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, ঢাকনাটা উঠিয়ে দিয়ে আবার আমি 2 থেকে 3 মিনিট এই মাছটাকে রান্না করে নিব। তো এখন আমি আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই তো আমার রান্নাটা করা হয়ে গেছে মাশাআল্লাহ। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে কালারটা। আর গোড়া মাছে কিন্তু খুব বেশি একটা মশলা দিলে খেতে ভালো লাগে না। আদা রসুন বাটা তো একেবারেই মজা লাগে না দিলে পরে, তাই আর কি আমি দিলাম না। তো যারা আদা রসুন খেতে পছন্দ করেন বা দেন তারা অবশ্যই দিয়ে রান্না করে খাবেন আপনাদের পরিমাণ মতো মশলা দিয়ে। তো আজকে এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।